আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে শীষ পালং শাক। আর আজকে আমি এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে এবং অথেন্টিক ওয়েতে বানিয়ে দেখাবো। স্পেশালি চিংড়ি দিয়ে শীষ পালং শাকটা কিন্তু গরম সাদা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর চিংড়ি দিয়ে শীষ পালং শাকের অথেন্টিক স্বাদটা পেতে হলে কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করতে হবে। এই গরম তেলে এখন আমি 10টা মতো ডালের বড়ি ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, বড়িগুলোকে কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি আগে থেকে খুব ভালো করে ক্লিন করে রেখেছিলাম 300 গ্রাম মতো চিংড়ি। সেই চিংড়িগুলো সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে চিংড়িগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে চিংড়িগুলোকে কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি অ্যাড করছি বিগ সাইজের একটা কুচানো পেঁয়াজ। এবার আমি এগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে। পেঁয়াজগুলো কিন্তু আমার সফট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন সর্ষে পেস্ট, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা খুব ভালো করে চলে যায়। এই পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে ভাপ দিয়ে রাখা 750 গ্রাম মতো শীষ পালং শাক, আগে থেকে ফ্রাই করে রাখা সেই চিংড়ি ও 1/3 কাপ নারকেল কোড়া। এখন আমি এগুলোকে হালকা একটু কষিয়ে নিচ্ছি। স্পেশালি চিংড়ি দিয়ে শীষ পালং শাকে একটু নারকেল কোড়া অ্যাড করলে কিন্তু এটার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তবে আপনারা যদি নারকেল কোড়াটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। সব কিছুকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। আর এই পর্যায়ে আমি অ্যাড করছি পরিমাণ মতো জল ও 6টা কাঁচা লঙ্কা চেরা। আর আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এবং আপনারা চাইলে কিন্তু এখানে একটু আলু ও সুগার অ্যাড করতে পারেন। অবশ্য আমি কিন্তু করিনি, কেননা এগুলো কিন্তু একেবারেই অপশনাল। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না সব কিছু পারফেক্টলি কুক হচ্ছে। এই পর্যায়ে এটাকে আমি না ঢেকে জাস্ট ঝোলটাকে একটু শুকিয়ে নেব, কেননা এটা কিন্তু একটু গামাখা টাইপের হয়। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে কিন্তু আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। সব শেষে আমি এখানে অ্যাড করছি 4টে কাঁচা লঙ্কা চেরা ও কিছুটা কাঁচা সর্ষের তেল। এই পর্যায়ে একটু কাঁচা লঙ্কা চেরা অ্যাড করলাম ঝালের জন্যে নয়, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে। আর তাছাড়া এই পর্যায়ে একটু সর্ষের তেল অ্যাড করলে কিন্তু এটার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখুন, চিংড়ি দিয়ে শীষ পালং শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং বলে তুলে নেব। তারপরে আমি ভাজা ডালের বড়িগুলো অ্যাড করব। এখন আমি এটার উপর দিয়ে ভাজা ডালের বড়িগুলোকে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। তাতে করে কিন্তু চিংড়ি দিয়ে শীষ পালং শাকের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আর তাছাড়া এটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।